নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পাকা তালের পোয়া পিঠা রেসিপি নিয়ে। একদমই নরম আর ফুলকো ফুলকো পোয়া পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্যে অবশ্যই একটি পাকা তাল নিয়েছি। তালটাকে পরিষ্কার করে নিয়ে শাঁসটাকে আলাদা করে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। আবার চাইলে এইভাবে ভাগ করে নিয়েও খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। পরিষ্কার করে নিয়েছি। আঁটিগুলোর মধ্যে অল্প একটু জল ছড়িয়ে নিয়ে এইভাবে ভালো করে মাখাতে থাকব। এরপর ধীরে ধীরে তালের মজা বার হতে শুরু করবে। এই অবস্থাতেই তালটাকে এইভাবে চেঁচে মজাটাকে আলাদা করে নেব। তালের মজাটাকে আলাদা করে নিয়েছি। একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। পাকা তালের মজা দিয়ে দেব। গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম, সেটিকে একটু একটু করে দিয়ে ব্যাটারটিকে গুলে নেব। ভালোভাবে ব্যাটারটিকে গুলে নিয়েছি। পনেরো থেকে 20 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর ব্যাটারটির মধ্যে একটু এলাচ গুঁড়ো আর নারকেল কোড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে ফাটিয়ে মেখে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ধীরে ধীরে ফুলতে শুরু করে দিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার চলে আসলেই তুলে নেব। সব কটা পিঠাই ফুলকো ফুলকো হবে, এ বিষয়ে কোনো সন্দেহই থাকবে না।
এইভাবে একটিবার পাকা তালের পোয়া পিঠা বানালে স্বাদ হবে দুর্দান্ত। একের পর এক পিঠা একই পরিমাণের ব্যাটার দিয়ে একইভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি। কেমন হয়েছে পাকা তালের পোয়া পিঠা রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।